নমো শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদিতামি চত্মানং পরমেশ্বর। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিব 15ই জুন 2025, আজকের বার হচ্ছে রবিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রত্যেক রাশির সাপেক্ষে গ্রহগতির কিরূপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং রাশি সাপেক্ষে গ্রহ এবং নক্ষত্রের যে অবস্থান রয়েছে তার ফলে আপনাদের দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন এবং কর্মজীবনে কিরূপ প্রভাব পড়তে চলেছে, আপনাদের শিক্ষাগত জীবনেও কেমন ফলাফল পেতে চলেছেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তো প্রিয় দর্শক বন্ধু, আপনারা ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের অনেকটা মনোনীতভাবে দিনটি কাটাতে পারবেন। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে চতুর্থী। আজকের দিনের নক্ষত্র হলো শ্রবণা নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে বালব, তারপরেই শুরু হচ্ছে কৌলব। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে ইন্দ্র। এবার আমরা জানবো আজকের দিনের সূর্যোদয় এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:22:44। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে রাত্রি 7:20:11। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 10:45:59। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 8:43:59। এবার আমরা জেনে নেব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 9:10:11 থেকে সকাল 10:57:14 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশি সাপেক্ষে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের প্রত্যেক রাশি সাপেক্ষে অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল 4:04:33 থেকে সন্ধ্যা 5:35:36 পর্যন্ত। আপনারা এই অশুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করার থেকে সর্বদা নিজেদের বিরত রাখবার প্রয়াস করবেন। সেটাই আপনাদের জন্য কিন্তু মঙ্গলজনক ফলাফল বহন করে নিয়ে আসবে। এবার আমরা জেনে নিব আজকের দিনে 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশি রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের রাশিচক্রে গ্রহ নক্ষত্রের গোচর শুভ স্থানে লক্ষ্য করা যাচ্ছে, যার প্রভাবে আজ আর্থিক অবস্থা, কর্মজীবন এবং প্রেম জীবনের উপর পড়তে চলেছে। আজ অর্থ চিন্তা দূর হবে, আর্থিক অবস্থার অনেকটাই উন্নতি ঘটবে। তবে বুঝে শুনে খরচ না করতে পারলে অনেক অর্থের অপচয় ঘটতে পারে। তার পাশাপাশি প্রেম জীবনেও কিছুটা শুভ ফল লাভ করতে পারবেন। পুরনো কোনো ঝামেলা অশান্তি মিটে যাবে, সম্পর্কের উন্নতি হবে। আজকের দিনে একে অপরকে ছোটখাটো কোনো উপহার দিতে পারেন, সম্পর্কের মাধুর্যতা বাড়বে। তার পাশাপাশি বন্ধুত্বের প্রতি অতিরিক্ত প্রেম ভালোবাসা ত্যাগ করুন। আজ আপনাদের সম্পর্কে আপনার বন্ধুদের দ্বারাই কিন্তু জড়তার সৃষ্টি হতে পারে। কখনোই সন্দেহবাতিকতার প্রেম জীবনে আনতে দিবেন না এবং একে অপরকে ভুল বোঝার থেকে দূরে থাকুন। প্রয়োজনে যেটা জানেন কিংবা যেটা জানতে পারছেন সেটার কতটা সততা রয়েছে বা তার ভেতরে কতটুকু সত্যি রয়েছে তা বোঝবার চেষ্টা করুন। কখনোই নিজের মতামতটি আপনার জীবন সঙ্গীর উপর চাপিয়ে দিবেন না, সেটাই আপনাদের সম্পর্কে অনেকটাই জড়তা সৃষ্টি করতে পারে, ভুল বোঝাবুঝি বাড়াতে পারে। তাই নিজের থেকে যাতে সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি তৈরি না হয় সেদিকটাই গুরুত্ব রাখবার চেষ্টা করুন। ভাই বোনেদের সঙ্গে আজ সম্পর্কের অনেকটাই উন্নতি ঘটবে, তবে পাড়া প্রতিবেশীরা আপনাকে নিয়ে অতিরিক্ত সমালোচনা করতে পারে, যার ফলে আপনি কিছুটা হীনমান্যতায় ভুগতে পারেন এবং নেগেটিভিটি কাজ করতে পারে। তাই সেদিকটায় অন্যের কথায় বেশি কান না দিয়ে নিজের কর্মের প্রতি মনোযোগ দিন।
সামাজিক কাজকর্মে অগ্রগতি করতে সক্ষম হবেন। অবলা পশু পাখিদের প্রতি প্রেম ভালোবাসা আজ বাড়তে পারে। গৃহে কোনো পশু পাখি অবলা প্রাণীদের পোষ মানানোর বহু চেষ্টা আপনাকে বিফল হতে পারে। তবে বহুদিন ধরে যারা পোষ্য রেখেছেন বাড়িতে, সেক্ষেত্রে আজ পোষ্যের প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে মনে কষ্ট বাড়তে পারে। হঠাৎ মাত্র শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে, তাই সেদিকটায় গুরুত্ব রাখবার চেষ্টা করুন। আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন, অর্থাৎ খুচরো ব্যবসায়ী কিংবা যারা দীর্ঘদিনের পুরনো ব্যবসায়ী রয়েছেন, বড় বড় ইন্ডাস্ট্রি কিংবা বিভিন্ন রকম অটোমোবাইলের পার্টসের ব্যবসা করেন, শোরুমের ব্যবসায়ী রয়েছেন, যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু গোপন পথে কর্মচারীরা অন্য কোনো মানুষকে আপনাদের ব্যবসায় ইনভলভ করা কিংবা জিনিসপত্রের নয়ছয় করা, এই ধরনের বিভিন্ন রকম জটিলতা সৃষ্টি করতে পারে। টাকা পয়সার সঠিক হিসাব না পাওয়ার কারণে ব্যবসা কিন্তু আজ কিছুটা ডাউন করে চলতে পারি। তাই চেষ্টা করুন ব্যবসায় মনোযোগ দিতে এবং হিসাব নিকাশের দিকে নজর রাখতে। নতুন করে ব্যবসা খাতে অর্থ ইনভেস্ট করার থেকে নিজেকে বিরত রাখুন। নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে আজকের দিনটা এই ক্ষেত্রে কিন্তু মোটেও ভালো নয়, তাই আজকের দিনটা এড়িয়ে চলাটাই ভালো হবে। আজ সারাদিনের মধ্যে টুকিটাকি কাজে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। পথে ঘাটে কোথাও কোনো কাজের জন্য তাড়াহুড়ো করে বেরানোর কারণে শরীরের কোনো অঙ্গে আঘাত লাগতে পারে। আজ যে কোনো কাজ খুব ভেবে চিন্তে বুদ্ধি লাগিয়ে না করতে পারলে বহু স্ট্রাগল, বহু চেষ্টা বিফলে যেতে পারে। তাই চেষ্টা করুন কখনোই তাড়াহুড়ো করে কোনো কাজ কিংবা কোনো বিষয়ে সিদ্ধান্ত না নিতে। কারেন্ট এবং আগুনের থেকে সর্বদা সতর্ক থাকুন। বাড়ির বাচ্চাদের দিকে নজর দিন। নিজের সন্তান সন্ততিদের পড়াশোনা এবং কাজকর্মে অসঙ্গতি লক্ষ্য করতে পারবেন, যার ফলে আপনাদের কিছুটা উৎপীড়ন সৃষ্টি হতে পারে, মানসিক চাপ বাড়তে পারে। বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন থেকে নিজেকে বিরত রাখুন। প্রেম জীবনে এর এফেক্ট পড়তে পারে এবং দাম্পত্যের জীবনেও এই মাদকদ্রব্য সেবনের ফলে কিছু অশান্তি তুঙ্গে যেতে পারে। অন্যের প্ররোচনায় কিংবা অন্যের উদ্দেশ্য পূরণ করতে গিয়ে আপনাকে খারাপভাবে ব্যবহার করতে পারে। তাই কখনোই যাতে আপনাকে অন্য কেউ তার নিজের সুবিধার জন্য ব্যবহার করতে যাতে না পারে, সেদিকটা দেখবার চেষ্টা করবেন। নিজের কার্যসিদ্ধির জন্য অন্যকে কখনোই ব্যবহার করবেন না। সততা এবং সাহসিকতার জন্য কোনো বাহবা পুরস্কার পেতে পারেন। সরকারি কোষাগার থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। অনুদান হিসেবে কোনো অর্থ প্রাপ্তি হতে পারে। আজ বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সঙ্গে মতবিরোধের কারণে মনে কষ্ট বাড়তে পারে। সকাল নাগাদ আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াত বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 55, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:48:30 থেকে সকাল 9:17:54 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে একবার হলেও মন থেকে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে সমস্ত দুষ্টু শক্তির নাশ হবে এবং সারাদিনের সমস্ত কষ্টের অবসান ঘটবে। সমস্ত কঠিন পরিস্থিতিতে নিজেকে সজাগভাবে এবং কঠোরভাবে সমস্ত প্রতিকূলতার সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হবেন। সমস্ত কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ আপনাদের দেবগুরু বৃহস্পতি ষষ্ঠম ভাগে এবং সূর্যপুত্র শনিদেব একাদশ ভাগে অবস্থানের ফলে আজ আপনাদের দুপুর নাগাদ কিন্তু কোনো সুসংবাদ প্রাপ্তি হতে চলেছে, যার ফলে আজ আপনি অনেকটাই আনন্দ মুডে কিংবা খুশির মুডে থাকতে পারবেন। কখনোই অতিরিক্ত আনন্দ কিংবা খুশিতে কাউকে কোনো কথা দিতে যাবেন না। কখনোই খুব ভালো বন্ধুর সঙ্গেও আপনারা কোনো গোপনীয়তা শেয়ার করতে যাবেন না, নচেত পরবর্তী সময়ে এর কারণেই আপনি ছোটখাটো কিংবা বড় ধরনের বিপদে পড়তে পারেন। তাই আগাম সতর্ক হয়ে থাকার চেষ্টা করবেন। বিদেশে বাসরত চিন্তা ভাবনা যাদের রয়েছে কিংবা বিদেশে পাড়ি দেওয়ার জন্য যারা পরিকল্পনা করছেন, আজকের দিনটা কিন্তু উত্তম রয়েছে। তাই আজ আপনারা যাত্রা করতে পারেন, সুফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। আপনারা যারা
বিভিন্ন রকমের ডিজাইন করে থাকেন কিংবা পেন্টিং এর কাজকর্ম করেন, হাতের কাজকর্ম করে থাকেন, আজ ভীষণভাবে আপনাদের হাতের কাজের প্রশংসা লাভ করতে পারবেন এবং জনপ্রিয়তা পেতে পারবেন। অনেকটাই আর্থিক স্বাবলম্বী হতে পারবেন। তার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ ভালো রয়েছে। পড়াশোনায় ভীষণভাবে মনোযোগ বৃদ্ধি পাবে। বিশেষ করে অষ্টম ভাগে চন্দ্র থাকার কারণে আপনাদের পড়াশোনায় কিন্তু অনেকটাই দৃষ্টিপাত করতে চলেছে। পড়াশোনায় অগ্রগতি করতে পারবেন, পড়াশোনায় কনসেন্ট্রেট ক্রিয়েট করতে সক্ষম হবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রা হতে পারে, ভালো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ইউনিভার্সিটিতে সুযোগ হতে পারে। তার পাশাপাশি যারা দীর্ঘদিন পড়াশোনা শেষ করে নিজেদের আরো জ্ঞানের পরিসর বাড়ানোর জন্য যে সমস্ত কোর্স কমপ্লিট করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। অনেক সুযোগ কিংবা অফার আসতে পারে, তাই সেদিকটায় নজর রাখুন এবং সব সময় নিজেকে কোনো না কোনো কাজে ইনভলভ রাখবার চেষ্টা করবেন। প্রেম জীবনটি খুব একটা সুখময় নাও হতে পারে, তবে ভেঙে পড়বেন না, আশা রাখুন সফলতা আসবে। বহুদিন ধরে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, আজ কিছুটা জেদ ধরতে পারে। আপনার বন্ধু বান্ধবের কারণেই প্রেমের সম্পর্কে নেগলিজেন্সি তৈরি হতে পারে, তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং নিজেদের মধ্যে বন্ডিং স্ট্রং করবার চেষ্টা করুন। ভরসার জায়গাটা পরিষ্কার করবার চেষ্টা করুন, তাতে করে আপনাদের সম্পর্কে আরো উন্নতি হবে। নতুন করে যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন কিংবা আবদ্ধ রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটামুটি স্বাভাবিক অবস্থায় থাকবে। কোনো কথা না বুঝে কখনোই বলতে যাবেন না, নচেত অশান্তি বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। তাই নিজেদের কথাবার্তার উপরেও নিজেদের আয়ত্ত কিংবা কন্ট্রোল করবার প্রয়োজন রয়েছে। আত্মীয় স্বজনদের সঙ্গে মোটামুটি সম্পর্কে উন্নতি ঘটবে। তার পাশাপাশি পরিবারের ছোট সদস্যদের দিকে গুরুত্ব সহকারে নজর রাখুন। তাদের কাজকর্ম কিংবা তাদের কিছু ভাবনা চিন্তার কারণে আজ আপনাদের জীবনে কোনো খারাপ প্রভাব আসতে চলেছে। নেগেটিভ চিন্তা ভাবনা ত্যাগ করবার চেষ্টা করুন এবং সৎসঙ্গে থাকবার চেষ্টা করুন, তাতে করে আপনাদের অনেকটাই চিন্তা ভাবনা উন্নতির দিকে এগোবে এবং নিজেদের শারীরিক অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা উন্নতি হবে। তার পাশাপাশি গৃহশত্রুর দ্বারা গৃহ নির্মাণে বাধা পড়তে পারে। বিভিন্ন রকম অনুষ্ঠান কিংবা মাঙ্গলিক কাজকর্ম করতে গিয়ে আজ বাধাগ্রস্ত হতে পারেন, তাই সেক্ষেত্রে যতটা নজর রাখবেন এবং বিচক্ষণতার সঙ্গে ভাবনা চিন্তা করে কাজকর্ম করবেন, ততই কিন্তু উন্নতি করতে সক্ষম হবেন। অনলাইন প্ল্যাটফর্মে আজ তেমন কোনো ভালো কাজের সুযোগ হবে না। যারা অনলাইন বিজনেস করে থাকেন কিংবা ট্রানজাকশন করে থাকেন, বিভিন্ন রকম জিনিসপত্রের আদান প্রদান করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকুন এবং বুঝে শুনে ট্রানজাকশন করবার চেষ্টা করুন। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সম্পর্কের উন্নতি ঘটবে। পিতার পরামর্শে ব্যবসায় অনেকটাই লাভবান হতে সক্ষম হবেন। তবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন কিংবা যৌথ শেয়ারে ব্যবসা করছেন, সেক্ষেত্রে ব্যবসায় অর্থলগ্নি আজ কিছুটা চিন্তা বাড়াতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন এবং পিতার পরামর্শ কিংবা অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিয়ে করবার চেষ্টা করবেন। আপনারা যারা কারেন্টের কাজ কিংবা ইলেকট্রিক্যাল লাইনে কাজকর্ম করে থাকেন, আজ খুব সতর্কতার সঙ্গে কাজকর্ম করবার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 58 এবং 72। শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 8:48:50 থেকে সকাল 10:10:52 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যপুত্র শনিদেবের জয় লিখে যাবেন। শনি ঠাকুরের আশীর্বাদে আজ আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ হবে, সব কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন, জীবনে উন্নতি করতে পারবেন, আকাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে কেতু এবং সূর্যের মহামিলন যোগে আপনাদের রাশিচক্রে বুধাদিত্য যোগ সৃষ্টি হতে চলেছে, যার প্রভাবে একাধিক পথে আজ আপনাদের ভ্রমণের অফার এবং আজ যে কোনো পরিকল্পনা সফল হবে। শত্রুদের পরাস্ত করে আপনারা নিজেদের কার্য সিদ্ধি করতে পারবেন এবং অন্যকে ব্যবহার করে নিজেদের কেরিয়ারে নতুন মোড় খুঁজে পাবেন।
বুদ্ধির জোরে সমস্ত ঝামেলা অশান্তি এবং গৃহ পরিবেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হবেন। লটারিতে ফটকা অর্থপ্রাপ্তি করতে সক্ষম হবেন। আজ যে কোনো খাতে অর্থ বিনিয়োগ করতে হলে আপনি ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। তাড়াহুড়ো করে কিংবা হঠকারী সিদ্ধান্তের জন্য বহুভাবে আপনাকে পস্তাতে হতে পারে, ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বিজ্ঞান বিষয়ক শিক্ষার সঙ্গে সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ ভালো কোনো ব্যক্তির সান্নিধ্যে সফলতা লাভ করতে পারবেন। অবিবাহিত জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ বিবাহের তেমন কোনো সুযোগ না এলেও পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তায় এগোনো যেতে পারে। তার পাশাপাশি আপনারা যারা সন্তান নেওয়ার জন্য চেষ্টা করছিলেন বা সন্তানের ভালো কোথাও কাজের জন্য বহুদিন ধরে চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে সুযোগ মিলতে চলেছে। আজ সপরিবারে কোথাও ধর্মীয় অনুষ্ঠানে কিংবা ধর্ম বিষয়ক কাজকর্মে সামিল হতে সক্ষম হবেন। অনলাইন প্ল্যাটফর্মে অনেক কাজকর্মের সঙ্গে হঠাৎ মাত্র যুক্ত হওয়ার সুযোগ মিলতে পারে। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকে নজর দিন। স্বাস্থ্যের ব্যাপারে সতর্কতা অবলম্বন করে চলুন। তেল মশলা জাতীয় খাবার ত্যাগ করুন এবং সমস্ত রকম শারীরিক কষ্টের মূল্যায়ন করবার চেষ্টা করুন। কখনোই হেলায় কোনো অসুখকে ফেলে রাখবেন না, নচেত স্বাস্থ্যের ব্যাপারে কষ্ট বাড়তে পারে। পরবর্তী সময়ে এই ব্যাপারে চিন্তাও হতে পারে এবং দুরারোগ্য ব্যাধির বাসা বাঁধতে পারি। তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন এবং পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করুন। মেডিকেল চেক আপে থাকার চেষ্টা করুন। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। অংশীদারি সম্পত্তির ক্ষেত্রে শারীরিক কষ্ট কিংবা শরীরের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। তাই অংশীদারি সম্পত্তিতে ভাগ না নেওয়াটাই আপনাদের জন্য আজকের দিনটি বেশ ভালো হবে। চাকুরি সূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কর্মপ্রার্থীদের আশানুরূপ সুফল লাভ করতে পারবেন। বিভিন্ন চ্যালেঞ্জ আজ আপনি হাসি মুখেই এবং নিজের বুদ্ধিকে দিয়ে কমপ্লিট করতে সক্ষম হবেন, যার ফলে অনেক জায়গায় আপনি সুনাম অর্জন করতে পারবেন, নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন এবং নিজেদের কনফিডেন্স লেভেল হাই হবে। যারা আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। এই যোগের প্রভাবে ব্যবসায়ীরা কিন্তু বেশ উন্নতি করতে পারবেন। খুচরো ব্যবসায়ী শুরু করে বড় ব্যবসায়ী সব প্রত্যেকেই আজ কিন্তু লাভবান হতে পারবেন। জামা কাপড়ের ব্যবসা, গহনা ব্যবসা এবং বড় বড় প্রমোটিং এর বিজনেসে আজ কিন্তু ভীষণভাবে লাভবান হতে পারবেন। তার পাশাপাশি আজ নিজেদের কর্মের মাধ্যমে ভাগ্যের উন্নতি ঘটাতে সক্ষম হবেন। ব্যক্তিগত জীবন নিয়ে অতিশয় কিছু চিন্তা হঠাৎ মাত্র বিকেল নাগাদ উন্মেষ ঘটতে পারে, যার ফলে আজ মাইগ্রেনের সমস্যা, মানসিক চাপ বৃদ্ধি পেতে চলেছে। একাধিকবার শত্রুরা আপনার সমস্ত কাজে বাধা সৃষ্টি করতে চেয়েও কিন্তু আজ বিফল হবে। সামাজিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করার সুযোগ পাবেন এবং আপনি জীবনসঙ্গী চয়ন করতে সক্ষম হবেন। অর্থাৎ প্রেম জীবনটি কিন্তু আজকের দিনে বেশ ভালো সুফল প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। প্রেম জীবনে ঘাত প্রতিঘাত কাটিয়ে একে অপরের সঙ্গে অনেকটাই একান্তের সময় কাটানোর সুযোগ পাবেন। বহুদিনের পুরনো সম্পর্কে আজ কিন্তু আবারও নতুনত্ব ফিরে পাবেন। একে অপরকে অনেকটা সময় দিতে সক্ষম হবেন, যার ফলে সম্পর্কের অগ্রগতি হবে। প্রতিযোগিতামূলক মনোভাব ত্যাগ করুন এবং বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ আচরণ করুন। ভাতৃস্নেহ অন্ধ না হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। সততাকে সর্বদা সাপোর্ট করুন। যতই কঠিন পরিস্থিতি আসুক, সর্বদা সততার পাশে থাকার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 41, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় সকাল 11:11:36 থেকে দুপুর 12:17:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আজকের দিনে সমস্ত রকম বাধা বিঘ্ন দূর করে জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন, মনস্কামনা পূরণ হবে, ব্যক্তিগত জীবন আর্থিক জীবনে অনেকটাই উন্নতি করতে সক্ষম হবেন।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। আজ আপনাদের পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং সপ্তম ঘরে প্রেম বিরাগী গ্রহ মঙ্গলের অবস্থানের কারণে আজ প্রেমে বাধা পড়তে পারে এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। প্রেম জীবনে অশান্তি কলহ আপনাদের সম্পর্কে চিড় ধরাতে পারে এবং তৃতীয় কোনো ব্যক্তি কিংবা তৃতীয় কোনো মানুষের পাকাপাকিভাবে অবস্থানের কারণে সম্পর্ক কিন্তু ফাটল ধরতে পারে। চিকিৎসা শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করছেন সে ব্যাপারে আজ আপনাদের পুঙ্খানুপুঙ্খ প্র্যাকটিক্যালি কাজকর্ম করা এবং পড়াশোনার প্রতি অতিরিক্ত আগ্রহ ভালো রেজাল্ট আনাবে এবং আপনাকে অনেকটাই জনপ্রিয়তা এনে দিবে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। পেটের সমস্যায় আজ কিছুটা ভুগতে পারেন। ব্যবসায় ক্ষতি নিয়ে চিন্তা বাড়তে পারে। তার কাজকর্মে আজ আপনি খুব একটা প্রশংসনীয় হয়ে উঠতে পারবেন না। পিতার সঙ্গে অমত ঘটা, পিতার মতের সঙ্গে আপনার মত না মেলার কারণে একটা পিতা এবং সন্তানের মধ্যে ত্রুটিবিচ্ছিন্ন সম্পর্ক হতে চলেছে। তাই চেষ্টা করুন পিতামাতাকে সম্মান করতে। কখনোই যদি মনে হয় যে পিতার সঙ্গে আপনার কোনোভাবে মতের মিল ঘটছে না, সেক্ষেত্রে কিন্তু কিছুটা প্রসঙ্গ এড়িয়ে চলাটাই ভালো হবে। আজ লোকের দুর্বলতার সুযোগ নিতে পারে, তাই সেক্ষেত্রে নিজের দুর্বলতাগুলিকে ঢেকে রাখবার চেষ্টা করুন। পিতার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা উদ্বেগ সৃষ্টি হতে পারে। বুদ্ধির ভেবে আপনারা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ বুদ্ধিভ্রষ্টর কারণে বহিরাগত শত্রুদের দ্বারা বিভিন্ন কাজে বারবার বিফল হতে চলেছেন। তাই শত্রুদের থেকে নিজেকে রক্ষা করে চলুন এবং বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। আত্মীয় স্বজনদের সঙ্গে আজ যে কোনো ঝামেলা অশান্তির থেকে নিজেকে বিরত রাখুন। তাতেই আপনাদের জন্য কিন্তু সময়টা অনেক অনেক প্রশস্তিকর হবে। পিতামাতার স্বাস্থ্যের ব্যাপারে শুভ ফল সন্ধ্যের দিকটায় প্রাপ্তি হতে পারে। একাধিকবার আজ সারা দিনের মধ্যে স্বাস্থ্যের ওপর কিছু খারাপ প্রভাব পড়তে চলেছে। কোনো কঠিন কাজ করতে গিয়ে আজ কিন্তু আঘাত পেতে পারেন। তাই সেদিকটায় স্বাস্থ্যের দিকে নজর দিন এবং সাবধানতা মেনটেন করে কাজকর্ম করবার চেষ্টা করবেন। ঋণ পরিশোধ করার জন্য আজকের দিনটা ভালো রয়েছে। বিভিন্ন রিলেটিভদের মধ্য থেকে অনেক আর্থিক সাহায্য লাভ করতে পারবেন। তার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সমস্ত কাজে কিন্তু বা পড়াশোনায় ভীষণভাবে অগ্রগতি করতে সক্ষম হবেন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় লাভবান হবেন। গবেষণামূলক কাজে সাফল্য লাভ করতে পারবেন। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং বহুদিনের ইচ্ছের সকাল্লাদ আজ পূরণ হবে। অবিবাহিত জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা বিবাহ সম্ভাবনাময় হয়ে উঠতে চলেছে। দাম্পত্যের ক্ষেত্রে সুফল লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। বহুদিনের আশা, বহুদিনের মনস্কামনা আজ পূরণ হবে। তবে নিজেরা যারা বহুদিন ধরে বেবি নেওয়ার জন্য বা বাচ্চা নেওয়ার জন্য বিভিন্নভাবে ট্রাই করছিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই সফলতা অর্জন করতে পারবেন। শ্লেষ্মাজনিত সমস্যায় সন্ধে নাগাদ আপনি ভুগতে পারেন। পেটের সমস্যা, মাইগ্রেনের সমস্যায় আজ কিছুটা কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি একাধিক পথে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। লটারি থেকে অর্থ লাভ হতে চলেছে। আপনারা যারা সঞ্চয় করতে ভালোবাসেন, অর্থাৎ যারা একটু ভবিষ্যতের পুঁজির কথা ভেবে নিজেরা অর্থ খরচ কম করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে অনেক চিট ফান্ডে ঠকে যেতে পারেন। তাই সেক্ষেত্রে কষ্টের অর্থ সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করুন। নতুন করে সম্পত্তি ক্রয় করার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে আজ অর্থ এবং সম্পত্তি দুই লাভ করতে পারবেন। অংশীদারি ব্যবসায় আজ কিছুটা অর্থ তহবিল এবং জিনিসপত্র নিয়ে কিছু ঝামেলা অশান্তি তুঙ্গে যেতে পারে। তাই যৌথ ব্যবসায় আজ অশান্তির জেরে আইনি সমস্যা এবং বাইরের অনেক রকম মানুষজনদের সমাবেশ ঘটতে পারে। তাই সেক্ষেত্রে চেষ্টা করুন ব্যবসা আলাদা করে নিতে এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় রাখতে। চাকুরি স্থানে আজকের দিনে বহু পরিশ্রমের সফলতা মিলতে চলেছে।
বসের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কর্মসূত্রে আজ ভ্রমণের অনেক অপরচুনিটি লাভ করতে পারবেন এবং বিদেশে বাসরত কোনো বন্ধু বান্ধবের সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে যোগসূত্র বাড়তে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 16, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:47:30 থেকে সকাল 9:10:17 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তের সঙ্গে জয় হনুমানজির জয় লিখে যাবেন। হনুমানের আশীর্বাদে আজ আপনাদের দিনটি ভালো কাটুক, সমস্ত মনস্কামনা পূরণ হোক, সমস্ত কাজে অগ্রগতি করতে সক্ষম হন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, যারা বিভিন্ন রকম স্টেজ পারফরমেন্স করে থাকেন তাদের জন্য আজ কিন্তু বিভিন্ন জায়গা থেকে ডান্সের জন্য, প্রোগ্রামের জন্য অর্ডার আসতে পারে। যারা কুটির শিল্প, হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রেও বড় কোনো অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা, আপনাদের জন্য আজকের দিনটি ভীষণ ভালো হতে চলেছে। কর্মজীবনে নিজেদের জন্যই সফলতা আসতে পারে। প্রতিভা এবং সৃজনশীলমূলক চিন্তা ভাবনা থাকার কারণে আজ কিন্তু নিজেদের পোস্ট উন্নত করতে পারবেন। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মনে দুপুরের দিকটায় কষ্ট বাড়তে পারে। দামি ভোজন এবং পুরনো কোনো ইচ্ছে পূরণ না হওয়ার কারণে আজ কিন্তু মনে কষ্ট পেতে পারেন। ক্রোধের বশবর্তী হয়ে কখনোই অন্যের ওপর অত্যাচার করবেন না, অন্যের ওপর জোর খাটাতে যাবেন না। তাতে করে মানুষজন কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে এবং আপনার উপর রাগান্বিত হতে পারে এবং আপনাকে অশ্রদ্ধা, অসম্মান করতে পারে। তাই সেদিক থেকে জোরপূর্বক কিছু করবার চেষ্টা কখনোই করবেন না। স্ত্রীর প্রতি সম্মান বজায় রাখুন এবং স্ত্রীকে যথেষ্ট পরিমাণে সম্মান করার চেষ্টা করুন। স্ত্রীকে ভালোবেসে কাছে টানার চেষ্টা করুন, তাতে করে আপনাদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ হতে পারে। দাম্পত্য জীবনটি মোটামুটি সুখের হতে চলেছে। বহুদিনের পুরনো ঝামেলা শান্তি আজ মিটে যাবে। স্ত্রীকে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন। অহেতু অন্যকে জড়িয়ে কখনো সন্দেহ করবেন না। তার পাশাপাশি বন্ধুরা, পিতামাতার সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। মামলা মোকদ্দমা থেকে আজ রেহাই পাওয়ার সম্ভাবনা রয়েছে। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দিনটি বিকেলের দিকটায় ভালো হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে আজ লাভবান হবেন। মোটামুটি ব্যবসায় আর্থিক যোগ ভালো রয়েছে। মা লক্ষ্মীর কৃপায় আজ কিন্তু ধনরত্নে পরিপূর্ণ থাকবেন আপনি। তার পাশাপাশি বন্ধুরা, রাস্তাঘাটে চলাফেরার সময় সর্বদা সতর্ক থাকবেন। দেখে শুনে রাস্তাঘাটে চলাফেরা করার চেষ্টা করবেন। ড্রাইভ করার সময় সর্বদা সতর্ক থাকবেন। আপনারা যারা ড্রাইভার, শ্রমিক রয়েছেন তাদের ক্ষেত্রে নিজেদের প্রফেশনে কাজ করার সময় সতর্ক থাকবেন। ইলেকট্রিক লাইনে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বহু সতর্কতার সঙ্গে কাজকর্ম করার প্রয়োজন রয়েছে। সামান্য ভুলের কারণে আজ কিন্তু বড় কোনো বিপত্তি ঘটতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা প্রত্যেক দিনের মজুরি টাকা প্রত্যেক দিন পান তাদের ক্ষেত্রে কিন্তু আজ আপনার পরিশ্রমের টাকা হাতে না পাওয়ার কারণে অনেক রকম মানসিক দুশ্চিন্তা তৈরি হতে পারে। ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় সতর্ক থাকবেন এবং সর্বদা কীটপতঙ্গ, সাপের থেকে সর্বদা সাবধানে থাকবেন। আজ সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। বিভিন্ন রকম সমাজ কল্যাণমূলক কাজের জন্য মনে আগ্রহ জাগবে। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে সকালের দিকটায় ভালো রয়েছে। বেলা বাড়ার সাথে সাথেই কিছু অতিরিক্ত চাহিদার কারণে ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে। বন্ধুরা, আপনারা যারা ভ্রমণের জন্য বহুদিন ধরে পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ অর্থের জন্য সেই পরিকল্পনা ভেস্তে যেতে পারে। তবে একান্তই যদি ভ্রমণের জন্য মন চাইছে তাহলে বাড়ির কাছে পিঠে যেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসার চেষ্টা করুন। বহিরাগত শত্রুর থেকে আজ সর্বদা দূরত্ব বজায় রাখুন। বন্ধুদের মহলেই লুকিয়ে থাকা শত্রুরা আপনার আজ অনেক বড় ক্ষতি করে দিতে পারে। সর্বদা সতর্ক থাকবেন। অপরিচিত মানুষের সঙ্গে আজ বন্ডিং স্ট্রং হবে। অনেক ভালো বন্ধুত্ব গড়ে উঠতে পারে। বন্ধুরা, দুঃসম্পর্কে কোনো আত্মীয়র সঙ্গে আজ যোগাযোগ হতে পারে। বাড়িতে কোনো নেমন্তন্নের জন্য ডাক আসতে পারে। আত্মীয় স্বজনের বিকেলের দিকটায় আসা যাওয়া লেগে থাকতে পারে।
বাড়িতে শুভ কোনো অনুষ্ঠান কিংবা মাঙ্গলিক বিষয়ে অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার থাকলে দুপুরের দিকটায় করতে পারেন, তাতে করে শুভ ফল লাভ করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 21, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7টা বেজে 7 মিনিট 34 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 10 মিনিট 11 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে মন থেকে একবার হলেও লিখে যাবেন ওম নমঃ শিবায়। তাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি সর্বদা বজায় থাকে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনাদের ভালো ফল প্রাপ্তি হতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে, আপনাদের জন্য শুভ রং এবং শুভ সংখ্যা, শুভ সময় কেমন রয়েছে সেক্ষেত্রে আলোচনা করব। দাম্পত্য জীবন, ভ্রমণের ক্ষেত্রে এবং পড়ুয়াদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, দীর্ঘমেয়াদী অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আজ গুরুত্ব দিতে হবে। শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রেও গুরুত্ব রেখে ভাবনা চিন্তা করে সচেতনতার সঙ্গে বিনিয়োগ করবার চেষ্টা করবেন। বন্ধু বান্ধবকে অতিরিক্ত বিশ্বাস করলে আজ ঠকে যেতে পারেন। সকাল নাগাদ কাছের কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ মাত্র হঠকারী সিদ্ধান্তের জন্য কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি, তার থেকে ঝামেলা, তার থেকে বিচ্ছেদও ঘটতে পারে। বন্ধু বিয়োগে সন্ধ্যে নাগাদ দুঃখ বাড়তে পারে। প্রেমের জীবনটি অশান্তিতে ভরে যাবে। প্রেমের ক্ষেত্রে আজ জটিলতা দেখা দিবে। বিভিন্নভাবে মানসিক নিগ্রহ হতে পারে। তার পাশাপাশি টাকা পয়সা নয়ছয় হবে, ডিপ্রেশনে যেতে পারেন। মানসিক অবস্থা খুব খারাপ, নিম্নমানের পর্যায়ে পৌঁছে যেতে পারে। তাই প্রেম সম্পর্ক থেকে নিজেকে বিরত রাখুন। এই ধরনের কর্মকাণ্ডের থেকে দূরে থাকবার চেষ্টা করুন। নতুন করে জীবনে প্রেম আসতে পারে, তবে তা বর্জন করাই শ্রেয় হবে। তার পাশাপাশি যারা নৃত্যশিল্পী রয়েছেন, আজ নাচের জন্য অনেক জায়গায় শো করতে গিয়ে হ্যারাসমেন্ট হবেন। বিভিন্নভাবে কথা হয়ে যাওয়ার যে অর্থটা আপনারা পারিশ্রমিক হিসেবে পেতেন, সেটাও কিন্তু আজ কোনোভাবে কম বেশি হতে পারে কিংবা এই বিষয় নিয়ে কিছু তর্কাতর্কি হতে পারে। বড়সড় কোনো অনুষ্ঠান পরিচালন কমিটির দায়িত্বে থাকলে কিংবা কোনো প্রোগ্রামে পরিচালন কমিটির দায়িত্বে থাকলে আজ কিন্তু কোনো ব্যাপারে মনস্থির করে সিদ্ধান্ত নিতে না পারার কারণে কিছু ঝামেলা, অশান্তি, গন্ডগোল সৃষ্টি হতে পারে। তাই সেখানে গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। কখনোই ঝামেলা অশান্তি করতে যাবেন না। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত অযুক্তিপূর্ণ কথাবার্তা বলবেন না, নচেত আপনাদের মান সম্মান নষ্ট হতে পারে এবং আজ আপনাদের সমস্যাও জটিল হতে পারে। প্রত্যেক জীবনে সুখ শান্তি ফিরে পাবেন। বিভিন্নভাবে মানসিক দুশ্চিন্তা, বহুদিন ধরে যে সমস্ত ইচ্ছে কিংবা যে সমস্ত কথা আপনি আপনার জীবন সঙ্গীকে বলতে পারছিলেন না, সহধর্মীর সঙ্গে যে সমস্ত ব্যাপার নিয়ে মতবিরোধ ছিল, সেই সমস্ত ঝামেলা অশান্তির আজ অবসান ঘটবে। সময় নিয়ে সহধর্মীকে সময় দেওয়ার চেষ্টা করুন। কোথায় কি সমস্যা রয়েছে সেটা বুঝবার চেষ্টা করুন। তাতে করে আপনাদের সম্পর্কে আবারও উন্নতি হবে এবং সম্পর্কের মাধুর্যতা বজায় থাকবে। যারা বহুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স ফাইল করতে চাইছিলেন, সেই ধরনের পরিস্থিতি থেকেও নিজেকে ফিরিয়ে আনতে সক্ষম হবেন। সন্তান সন্ততিদের পড়াশোনার দিকে ভীষণভাবে মনোযোগ দিতে হবে। বহুদিন ধরে সন্তান সন্ততিদের পড়াশোনার দিকে মনোযোগ না দেওয়ার কারণে তারা কিন্তু ভুল পথে চালিত হচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে নিম্নমানের রেজাল্ট করছেন, যার ফলে পরবর্তী সময়ে আপনারা কিছুটা বিভ্রাটে পড়তে পারেন, অন্যকে দোষ দিতে পারেন। তাই নিজের দিক থেকে খুব ভাবে সচেতন হওয়ার চেষ্টা করুন। তাদের কিছুটা গাইড করবার চেষ্টা করুন। গহনা ব্যবসায়ী কিংবা খুচরো ব্যবসায়ী কিংবা কাঁচামালের ব্যবসা ক্ষেত্রে আজ কিন্তু অনেক লাভ করবেন।
তবে যারা প্রমোটিং এর বিজনেস করছেন কিংবা ইট বালি সিমেন্টের বিজনেস করছেন, সাপ্লাইয়ের কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের কাজের ক্ষেত্রে শত্রু দলের থেকে কিংবা শত্রুপক্ষ থেকে কোনো বাধা আসতে পারে। বিভিন্নভাবে খারাপ ক্লায়েন্ট পাওয়ার জন্য, কাস্টমার খারাপ পাওয়ার কারণে ব্যবসায় কিছুটা অসঙ্গতি লক্ষ্য করতে পারবেন। এই নিয়ে ক্রোধ জন্মাবে। নিজেদের ক্রোধের বশে ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে অনেক বিপদ বাড়তে পারে, তাই সেদিকটায় নজর দেওয়ার চেষ্টা করবেন। যারা গৃহ নির্মাণের পরিকল্পনা করছেন, আজ কিন্তু অগ্রগতি করতে সক্ষম হবেন। আজ যে কোনো বিষয়ে নেগেটিভ চিন্তা ভাবনা ত্যাগ করুন, সব ক্ষেত্রে পজিটিভলি ভাবনা চিন্তা করবার চেষ্টা করুন এবং অলসতা দূর করে কাজে মনোনিবেশ করুন। অযথা কাজে কিন্তু অলসতা বাধা হয়ে দাঁড়াতে পারে। ধৈর্য আজ আপনাকে সফলতা এনে দিবে। বহুদিনের পরিশ্রমের ফল আজ লাভ করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 30, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শিব শম্ভু লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় সমস্ত বাধা বিঘ্ন দূর করতে পারবেন, জীবনে অগ্রগতি করতে পারবেন, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে নিজের কাজের মতন পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে আজকের দিনে শুরুর মুহূর্তে ভগবানকে অনুসরণ করে দিনটি শুরু করবার চেষ্টা করুন। ওম নমঃ শিবায়ে 108 বার জপ করুন এবং ভোলানাথকে অনুসরণ করে তুলসী মঞ্চতে জল অর্পণ করুন। তাতে করে গৃহের সুখ শান্তি বজায় থাকবে, বহুদিনের ঝামেলা শান্তি মিটে যাবে। যারা বহুদিন ধরে আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন, কোনোভাবেই তার থেকে মুক্তি বা পরিত্রাণ পেতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আজ পথ দিশা খুঁজে পাবেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপন পরিজনেরা আজ আপনার কাজকর্মে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে। তবে কখনোই অন্যের কথায় নিজের কনফিডেন্স হারাবেন না। যে কাজটি করছেন তাতে বেস্ট পারফরমেন্স দিয়ে করুন, তাতে করে অনেকটাই অর্থ উপার্জন বৃদ্ধি পাবে। সকালের দিকে শরীরের কোনো বড়সড় আঘাত আপনাদের স্বাস্থ্যে কষ্ট আনাতে পারে। প্রেম জীবনের সমস্ত রকম দুশ্চিন্তার অবসান ঘটবে। একে অপরকে আজ অনেকটা সময় একান্তে দিতে পারবেন। সামাজিক স্বীকৃতি মিলতে পারে এবং পরিবার থেকেও আপনাদের সম্পর্ক মেনে নেওয়ার চান্স রয়েছে। তবে কখনোই অন্যের সঙ্গে প্রবঞ্চনা করবেন না। একাধিক প্রেমে যারা যুক্ত রয়েছেন, অর্থাৎ একাধিক সম্পর্কে যারা যুক্ত রয়েছেন, আজ আপনাদের সমস্ত সম্পর্কের মধ্যে জড়তা কাজ করতে পারে। তাই যারা সততার সঙ্গে সম্পর্ক নেমাচ্ছেন, অর্থাৎ প্রেম জীবনের সততার সঙ্গে রিলেশনশিপে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে অনেকটাই উন্নতি করতে পারবেন। একাধিক জায়গায় সম্পর্ক স্থাপন করলে আজ অনেকভাবেই সামাজিক স্বীকৃতি থেকে বঞ্চিত হতে পারেন। সামাজিকভাবে প্রেস্টিজ নষ্ট হতে পারে। চিকিৎসা শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করছেন, বিজ্ঞান চর্চার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটি বেশ ভালো রয়েছে। আজ আপনাদের পড়াশোনায় অগ্রগতি করতে সক্ষম হবেন। তবে পড়াশোনার পাশাপাশি আজ অন্যকে শিক্ষাদান কিংবা সমাজসেবামূলক কাজকর্ম, বিভিন্ন রকম পড়াশোনার পাশাপাশি সাইড ইনকামের জন্য চেষ্টা আপনাকে অনেকটাই আর্থিকভাবে স্বাবলম্বী করবে এবং পড়াশোনায় অনেকটাই অগ্রগতি করতে সক্ষম হবেন। সন্তানদের পড়াশোনা নিয়ে সমস্ত রকম দুশ্চিন্তার অবসান ঘটবে। কন্যা সন্তানের জন্য আজ মানসিক চাপ মুক্ত হতে পারবেন। বিভিন্নভাবে সন্তানদের ভবিষ্যতের উন্নতি বা আজ কোনো ভালো কাজ পাওয়ার জন্য সন্তানদের নিয়ে আপনি খুশি হতে পারবেন এবং স্ত্রীর সঙ্গে অনেকটা সম্পর্কের উন্নতি ঘটবে। স্ত্রীর মতামতের গুরুত্ব দিন। শ্বশুরকুল থেকে আর্থিক সাহায্য লাভ করতে পারবেন। তবে চেষ্টা করুন শ্বশুরকুলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে। কখনোই আপনার খারাপ ব্যবহার কিংবা খারাপ আচরণ যাতে অন্যকে কষ্ট না দেয়, সেদিকটায় নজর রাখবার চেষ্টা করবেন। পিতা কিংবা মাতার শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে, যার ফলে আপনি কিছু করতে চেয়েও না করতে পারার কারণে মানসিক কষ্ট, মানসিক চাপ বাড়তে পারে। আপনার দুর্বলতা আজ কিন্তু আপনার প্রত্যেক কাজে বাধা সৃষ্টি করতে পারে। আজ
অনেক বন্ধু বান্ধবের সঙ্গে কিংবা আপন মানুষের সঙ্গে নিজের কোনো পার্সোনাল কিছু গোপন কথা শেয়ার করার কারণে বিপদে পড়তে পারেন এবং কিছু গোপনীয়তা ফাঁস হতে পারে। বিষাক্ত পোকামাকড় সাপের থেকে দূরত্ব মেনটেন করুন এবং সর্বক্ষেত্রে সতর্ক থাকুন। গৃহে থাকা পোষ্য কুকুরের সঙ্গে অতিরিক্ত মেলামেশা না করাটাই ভালো। আজ আচমকাই কোনো বিপদের আশঙ্কা রয়েছে। যারা ব্যবসাপাতির সঙ্গে যুক্ত রয়েছেন, বহুদিন ধরে ব্যবসাপাতির সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা ব্যবসা নিজে করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ বহু পরিকল্পনা এবং কাস্টমারের সঙ্গে ডিলিংস ভালো করতে হবে, সুবক্তা হতে হবে। বিভিন্ন জায়গায় কাস্টমারদের সঙ্গে ভালো কথাবার্তা এবং ভালো আচরণে আপনাদের ব্যবসায় অনেকটাই উন্নতি শ্রীবৃদ্ধি ঘটাবে। অন্যরা আপনার ড্রেসিং সেন্স, আপনার কথাবার্তা, আপনার আচার আচরণে আপ্লুত হতে পারে। আপনার সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন হবে। পেশাগত ক্ষেত্রে আজ মধ্যম প্রকৃতির থাকবে, তবে যারা সরকারি কিংবা স্থায়ী কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, আজ আপনাদের আয় উপার্জন মোটামুটি ভালো থাকতে চলেছে। তবে নিজেরা কখনোই কাজের ক্ষেত্রে আলস্য ভাব না দেখানোই ভালো হবে। সময় মাফিক নিজের গুরুত্বপূর্ণ দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। তাতে করে অনেকটাই কর্মজীবনে মান সম্মান অর্জন করতে পারবেন। বসের কাছে এবং সহকর্মীর কাছে অনেকটাই ভালোবাসার পাত্র হয়ে উঠতে পারবেন। সব জায়গায় নিজেদের সম্মান বজায় রাখতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 72, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পিতমুক্তা, শুভ রং হচ্ছে বাদামি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:07:53 থেকে সকাল 8:36:54 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তের সঙ্গে জয় রাধে গোবিন্দ লিখে যাবেন। রাধা গোবিন্দের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, সমস্ত মনস্কামনা পূরণ হোক। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে আপনাদের রাশিচক্রে প্রথমেই জানিয়ে দেখি, আজ বৃহস্পতি গ্রহ একাদশ ভাগে এবং শুক্র গ্রহ দ্বাদশ ভাগে গোচর করতে চলেছে, যার ফলে আপনাদের অনেকটাই আজ কিন্তু স্থিতিশীল অবস্থা থাকলেও বিভিন্নভাবে মন ডাইভার্ট হতে পারে। অর্থাৎ হঠাৎ হঠাৎ আপনাদের মুড সুইং হতে পারে। সকালে কিছু কথা ভাবছেন, 2 মিনিট পরে অন্য কথা ভাবছেন। এই ধরনের মনোবৃত্তির জন্য আজ কিন্তু আপনার থেকে বয়সে যারা ছোট তারাও কিন্তু আপনাকে উপহাস করতে পারে। তাই সেক্ষেত্রে নিজের এই মুড সুইংটা চেঞ্জ করার চেষ্টা করুন। তার পাশাপাশি কখনো না কখনো আজ কিন্তু বিপদ জেনে বুঝে আসবে না, তাই সর্বদা সমস্ত পরিস্থিতিতে নিজেকে সজাগ রাখুন এবং চারদিকটা চোখ কান খোলা রাখার চেষ্টা করুন। বুদ্ধির ভুলে নিজের ক্ষতি কিন্তু নিজের দ্বারাই হতে পারে, তাই সর্বদা চেষ্টা করুন বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে চলতে। অতিরিক্ত কথা বলা এড়িয়ে চলুন। অতিরিক্ত বাক্যালাপে আপনার সরলতা এবং আপনার দুর্বলতার প্রকাশ পেতে পারে। বুদ্ধির জোরে আজ কিছু করতে গিয়ে বিপদ বাড়াতে পারে। ভাই বোনেদের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝামেলা অশান্তি তুঙ্গে থাকবে। সম্মান নিয়ে টানাটানির আশঙ্কা রয়েছে, তাই প্রেমের সম্পর্কে আজ নাই গানেই ভালো। প্রেম জীবনটি কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই, তাই আজকের দিনে প্রেমের সম্পর্কে কোনো সিদ্ধান্তে উপনীত না হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। স্বাভাবিক অবস্থায় যেভাবে প্রেম জীবনটি চলছিল সেইভাবে চলতে দেওয়াটাই দরকার। তার পাশাপাশি খুব একটা প্রয়োজন না হলে একে অপরের সঙ্গে কোথাও রুম ডেটে না যাওয়াটাই ভালো। বাবা মায়ের সঙ্গে তর্ক বেঁধে যেতে পারে, বাড়িতে অতিথির সমাগম ঘটতে পারে। তার পাশাপাশি অর্থনৈতিক অবস্থা মোটামুটি মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। শেয়ারে অর্থলগ্নি, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ, এলআইসিতে অর্থ বিনিয়োগের ফলে গৃহে কিন্তু অভাব অনটন সৃষ্টি হতে পারে। তাই সেক্ষেত্রে কোথাও দীর্ঘমেয়াদী অর্থ বিনিয়োগের আগে আপনি কিন্তু নিজের যে স্যাটিসফ্যাকশন, নিজের যতটুকু সংসার চালানো বা সংসারের দায়িত্ব কর্তব্য পালনের জন্য যতটা প্রয়োজন অর্থের, ততটুকু রাখবার চেষ্টা করবেন। নচেত আজ কিন্তু প্রত্যেকটা মানুষের কাছ থেকে, অর্থাৎ আপনার থেকে ছোট কিংবা আপনার থেকে বড় সবার কাছেই অনেক কথা শুনতে হতে পারে। তাই সর্বদা নিজের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন।
সম্পর্ক নিয়ে আজ কিছু খুঁতখুঁতানির সৃষ্টি হতে পারে। অর্থাৎ আপনি স্ত্রীর কোনো আচরণে আপনার হঠাৎ মাত্র মনে হতে পারে যে স্ত্রী আপনাকে সম্মান করছে না কিংবা স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত রয়েছে। এই ধরনের কথাবার্তা আপনার মনকে ডাইভার্ট করতে পারে, বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা ভাবনার উন্মেষ ঘটাতে পারে। তাই চেষ্টা করুন সম্পর্কের মধ্যে সততা এবং ভালোবাসা মজুদ রাখতে। কখনোই স্ত্রীর আচরণে এই ধরনের চিন্তা ভাবনা যাতে না হয় তার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। প্রয়োজনে স্ত্রীকে সঠিক পথ দেখান এবং স্ত্রীর মনের মতন হয়ে উঠবার চেষ্টা করুন। পিতা মাতা ভাই বোনেদের সঙ্গে মিলেমিশে থাকবার চেষ্টা করুন। তাতে করে গৃহশত্রুরা আপনার একতা দেখেই তারা কিন্তু আপনার ক্ষতি করতে পিছপা হবে। কর্মজীবনে আজকের দিনে অনেকটাই উন্নতি করার সুযোগ মিলবে, তবে নিজের আলস্য ভাব কর্মজীবনে বাধা সৃষ্টি করতে পারে। যেখানে কাজ করছেন বা যেই কোম্পানিতে জব করছেন সেখানে অতিরিক্ত লোন করার থেকে নিজেকে বিরত রাখুন, নচেত পরবর্তী সময়ে কাজের জায়গায় অনেকটাই প্রেসার বাড়তে পারে। যারা কম্পিউটার বেস কাজকর্ম করছেন, আজ কম্পিউটারে টেকনিক্যাল ফল্টের কারণে অনেক কিছু কাজে প্রবলেম দেখা দিতে পারে। নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী অথবা হাতের কাজ নিয়ে যারা কাজকর্ম করছেন, আপনাদের জনপ্রিয়তা বাড়তে চলেছে। বিভিন্ন জায়গায় আপনাদের এই ধরনের যে প্রতিভার ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করতে চলেছে, সবার কাছেই প্রশংসনীয় হয়ে উঠবে এবং আজ এই কাজের জন্য কোনো পুরস্কার প্রাপ্তি হতে পারে। ধারালো অস্ত্রে কাজ করতে গিয়ে হাত কেটে যেতে পারে কিংবা কোনো অঙ্গতে রক্তক্ষয়ের সম্ভাবনা রয়েছে, তাই সেদিকটাই গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। 2 চাকার যান কিংবা 3 চাকার যান চালানোর সময় খুব সতর্ক থাকুন এবং ভগবানকে অনুসরণ করে পথে ঘাটে বেরানোর চেষ্টা করবেন। আপনারা যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, আজ আপনাদের শারীরিক অবস্থা খুব একটা ভালো না থাকার কারণে কাজে বাধা পড়তে পারে এবং আর্থিক অবস্থা খুব একটা ভালো থাকবে না। তাই নিজের পরিস্থিতিকে মাথায় রেখে, স্বাস্থ্যের কথা মাথায় রেখে কাজকর্ম করার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 70, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় বন্ধুরা হলুদ, শুভ সময় হচ্ছে বিকেল 3:37:54 থেকে বিকেল 4:16:30 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে ভগবানকে অনুসরণ করে জয় সূর্যপুত্র শনিদেবের জয় লিখে যাবেন। শনি ঠাকুরের আশীর্বাদে আপনাদের জীবনটি ভালো হোক, সমস্ত কাজে বাধাহীনভাবে যাতে উন্নতি করতে পারেন তার জন্য একবার হলেও শনি ঠাকুরের নামে জয়ধ্বনি দিয়ে যাবেন। জয় শনি ঠাকুরের জয়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, যেটা লক্ষ্মীর বার বলা হয় কিংবা লক্ষ্মীর গ্রহ বলা হয়। তবে আপনাদের সব ক্ষেত্রে অধৈর্যতাই আর্থিক উন্নতিতে বাধা হয়ে দাঁড়ায়। কম পরিশ্রমেই অতিরিক্ত আশা করে ফেলেন, যার ফলে ডিপ্রেশনে পড়ে যান। অর্থ উপার্জন করেও সেই অর্থ কিন্তু পুঁজি করতে পারেন না। ভবিষ্যৎ পরিকল্পনা সর্বদা বিফল হয়, সব কাজে একটা ডিমোটিভেট হয়ে পড়েন। তাই চেষ্টা করুন ইতিবাচক চিন্তা ভাবনা করতে, সমস্যা এলে তার সমাধান করার চেষ্টা করুন। কখনোই অল্পতে ভেঙে পড়বেন না এবং অধৈর্য হবেন না। সবার সঙ্গে মিলেমিশে চলবার চেষ্টা করুন, তাতে করে আপনার মাধুর্য ব্যবহার সবার মন কাড়বে, সবাইকে আপনার প্রতি আকৃষ্ট করবে। বিশেষ করে জাতিকাদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো রয়েছে। আজ আপনার আচার আচরণ সবাইকে আমোদ প্রবণ করবে এবং সবাই আপনার কুশল এবং আপনার নামে সুনাম করবে। জ্ঞাতি শত্রুতা থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। তবে গৃহ নির্মাণে কিন্তু আজ বড়সড় কোনো বাধা পড়তে পারে। তার পাশাপাশি ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বজায় রাখার চেষ্টা করুন, না হলে আজ কিন্তু অনেক বড়সড় বিপদে পড়তে পারেন। কখনোই ভাগ্যের উপর ভরসা করে বসে থাকবেন না, কর্ম করার চেষ্টা করুন। আপনাদের বহুমুখী প্রতিভার আজ প্রয়াস ঘটানোর চেষ্টা করুন, বহুমুখী প্রতিভাকে কাজে লাগানোর চেষ্টা করুন।
বিজ্ঞান গণিত বিষয়ক বাণিজ্য বিষয়ক নিয়ে যারা পড়াশোনা করছেন আজ পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে। সাধারণ শিক্ষার্থীদের জন্য দিনটা খুব কঠিন হতে চলেছে। পড়াশোনায় খুব একটা মনোযোগ থাকবে না। ফোন, ল্যাপটপ এবং আনুষঙ্গিক কাজকর্মের প্রতি একটু বেশি আগ্রহ থাকার কারণে পড়াশোনায় কিন্তু খুব একটা মনোযোগ থাকবে না, যেটা পরবর্তী সময়ে আপনাকে চিন্তায় ফেলতে পারে এবং আপনার গৃহে এই ব্যাপার নিয়ে অশান্তি হতে পারে। প্রশাসনিক সেবায় আপনার দারুণ সাফল্য আসতে চলেছে। তার পাশাপাশি আপনাদের বুদ্ধিবিদ্যা সঠিক সময়ে কাজ করার কারণে আজ কিন্তু আর্থিক উন্নতি সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। সন্ধ্যার দিকে সঠিকভাবে সিদ্ধান্ত না নিতে পারার কারণে হাতে আসা কাজও পণ্ড হতে পারে, তাই সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। সমস্ত বিষয়ের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। সব ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে তা কাজে লাগানোর প্রয়াস করুন। তার পাশাপাশি বন্ধুরা, নাটকশালা, চারুকলা, ব্যবস্থাপনা বা হোটেল ম্যানেজমেন্ট করেন, স্কিপিং বিজনেস করেন, এই ধরনের বিজনেস পাতি যারা করেন সেক্ষেত্রে কিন্তু আজ আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং আপনাদের প্রতিভা আপনাকে আপনার উন্নতির শিখরে নিয়ে যাবে। সাফল্যতা অর্জন করতে পারবেন। তবে লোকের কাছে কিন্তু আপনি দুঃসাহসী নই এবং আবেগপ্রবণ হিসেবে চিহ্নিত হতে চলেছেন। কোনো কাজে অতিরিক্ত আবেগতাড়িত হয়ে করার কারণে পরবর্তী সময়ে কিন্তু মানুষজন আপনার আবেগকে সঠিকভাবে না ব্যবহার করে খারাপ কাজে ব্যবহার করে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। তাই নিজেদের আবেগকে কন্ট্রোল করুন এবং দুর্বলতাকে প্রকাশ করবেন না। গোপনীয় কোনো বিষয় নিয়ে কখনোই কারোর সঙ্গে আলোচনা করবেন না। যতই আপনার বিশ্বস্ত মানুষজনই হোক না কেন, আপনার গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না। আপনার সুখের দিন কিংবা সুখের সময়টা কিন্তু তারা সহ্য করতে না পেরে আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে। বহিরাগত শত্রুরা আজ দুপুরের নাগাদ আপনার কোনো ক্ষতি করার প্রয়াস করবে। 2 চাকার যান কিংবা 3 চাকার যান যারা চালাচ্ছেন সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। নতুন করে কোনো জিনিসপত্র প্রাপ্তি হতে পারে। পথে ঘাটে হঠাৎ মাত্র মোটা অঙ্কের অর্থ প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। আপনারা যারা লটারি কাটেন কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আজ এই ধরনের কাজকর্মের থেকে যত নিজেকে বিরত রাখতে পারবেন ততই লাভবান হবেন। নচেত অনেক অর্থের অপচয় হতে পারে, যার ফলে ভবিষ্যতের অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 82, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:27:00 থেকে দুপুর 12:40:54 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় লিখে যাবেন। মা লক্ষ্মীর কৃপায় সমস্ত খারাপ অবস্থার উন্নতি ঘটবে, আর্থিক যোগ ভালো থাকবে, গৃহে শ্রীবৃদ্ধি ঘটবে এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? অভিনয়ের জগতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো সুযোগ আসতে চলেছে, তবে সেই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করুন। অলসতার কারণে কিংবা আজ অন্যমনস্কতার কারণে সেই সুযোগ হাতছাড়া হতে পারে। পুরনো ইচ্ছে পূরণ করতে গিয়ে আজ কিছু অর্থ খরচ হতে পারে। তার পাশাপাশি আজ দামি কোনো জিনিসপত্র কেনাকাটাতেও খরচ হতে পারে। গৃহ রক্ষণাবেক্ষণের জন্য খরচ বাড়তে পারে। তার পাশাপাশি গৃহ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, নতুন গৃহ নির্মাণ হতে পারে। বন্ধুরা, আজ কিন্তু নাচের জগতে যারা রয়েছেন তারা ভীষণ ভালো সুযোগ পেতে পারেন এবং নিজেদের অনেক জায়গায় যুক্ত করার সুযোগ পাবেন। বিভিন্ন সরকারি পদক জেতবার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক কিংবা প্রশাসনিক কাজে আজ সফলতা অর্জন করবেন। তার পাশাপাশি নিজেদের উপযুক্ত কথা বলার জন্য এবং যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কারণে বিভিন্ন জায়গায় কিন্তু সম্মানিত হতে পারবেন। সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে। সমাজ সেবা করার কারণেও আপনাদের নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। প্রচুর পরিমাণে সম্মান এবং সমৃদ্ধি আজ বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, লটারিতে অর্থ বিনিয়োগ করতে চাইলে আজ অল্প অর্থ বিনিয়োগ করাটাই শ্রেয় হবে।
শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে অল্প অর্থ বিনিয়োগ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। যারা ডাক্তার কিংবা মেডিকেল প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ কাজে কোনো ত্রুটিপূর্ণ হতে পারে, যার ফলে ছোটখাটো কোনো সমস্যায় পড়তে পারেন। তাই নিজেদের কাজে ফোকাস করার একান্তই প্রয়োজন রয়েছে। বন্ধুরা, আজ আপনাদের নিজেদের ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে, তাই অনেক জায়গায় কিন্তু আপনি প্রেজেন্টেবল হয়ে উঠবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ বন্ধু বান্ধবদের সঙ্গে অনেকটা সময় আনন্দ করে কাটানোর সুযোগ পাবেন। বহু পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ কিন্তু রেহাই পেতে পারেন তার থেকে। মামলা মোকদ্দমা আজ বড় কোনো আকার ধারণ করতে পারে। পুলিশি ঝামেলা থেকে আজ মানসিক চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি সম্পত্তি নিয়েও কিছু চিন্তা ভাবনা করার প্রয়োজন রয়েছে। পৈতৃক সম্পত্তি নিয়ে আজ চিন্তাও বাড়তে পারে। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সকালের দিকটায় সম্পর্ক ভালো থাকবে, তবে বেলা বাড়ার সাথে সাথে কুরুচিকর মন্তব্য কিংবা কটূক্তির জন্য মনে কষ্ট পেতে পারেন। বয়সে ছোট মানুষরা আজ কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে, তাই সেদিক থেকে একটু সতর্ক থাকবেন। বন্ধুরা, আজ নিজের মতামত কখনো কারোর উপর জোরপূর্বক চাপিয়ে দিবেন না। চেষ্টা করুন অপরকে বুঝিয়ে বলতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে তেমন কোনো সুযোগ সুবিধা না আসার কারণে মনে দুশ্চিন্তা বাড়তে পারে এবং হতাশায় জড়িয়ে পড়তে পারেন। তাই সেদিক থেকে মনে কষ্ট না পেয়ে ওয়েট করুন, ধৈর্য ধরুন, তাতে ফল আরো ভালো লাভ করবেন। বাড়িতে যে কোনো পূজার্চনা করার থাকলে আজ বন্ধ করাটাই শ্রেয় হবে। কর্মক্ষেত্রে তর্ক ঝামেলার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, মৌন থাকার চেষ্টা করুন, প্রয়োজন মাফিক কথা বলার চেষ্টা করুন, তাহলে নিজেদের মান সম্মান বজায় রাখতে পারবেন এবং সমস্ত ঝামেলার থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 70, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পোকরাজ, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় যদি বলা হয় সকাল 7:36 থেকে সকাল 10:34 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ সূর্য দেবতার বীজ মন্ত্র জপ করে আজ সূর্যোদয়ের সময় সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করুন। হলুদ বস্ত্র পরিধান করে তুলসী মঞ্চতে জল অর্পণ করার চেষ্টা করুন পূর্ব দিকে মুখ করে। তাতে করে গৃহে হারিয়ে যাওয়া সুখ শান্তি ফেরত পাবেন, মানসিক চাপ মুক্ত হতে পারবেন, কর্মজীবনের সমস্ত ঘাত প্রতিঘাত থেকে উদ্ধার পাবেন। সূর্যের বীজ মন্ত্রটি হচ্ছে ওং হ্রাং হ্রিং সং সূর্যায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করার চেষ্টা করুন। তাতে করে মান যশ খ্যাতি অর্জন করতে পারবেন এবং নিজেদের জীবনে সূর্যদেবের আশীর্বাদে চাকুরি স্থানে কর্মজীবনে অনেকটাই উন্নতি করতে সক্ষম হবেন। তবে আজ আপনারা সপ্তপতি হিসেবে সূর্যকে আপনাদের সঙ্গে সর্বদা লাভ করতে পারবেন। সূর্যের আশীর্বাদে আজ আপনারা সবার কাছেই আকর্ষণীয় হয়ে উঠবেন। আপনার আচার আচরণ সবাইকে আজ আপনার দিকে আকৃষ্ট করবে। ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে। তার পাশাপাশি আর্থিক অবস্থা কিন্তু মোটামুটি সচ্ছল অবস্থায় থাকতে চলেছে। লটারিতে ফটকা অর্থ ব্যয় আপনাকে অনেকটাই অর্থের অপচয় করাতে পারে, তাই সেদিকটায় গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। অযথা অর্থ ব্যয়ের থেকে নিজেকে বিরত রাখুন। তার পাশাপাশি আজ আপনারা ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। ভ্রমণের ব্যাপারে অনেকটাই অগ্রগতি করতে সক্ষম হবেন। অতীতের কোনো চিন্তা ভাবনা কিছুটা আপনার সময় নষ্ট করাতে পারে এবং বহু ক্ষেত্রে আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করাতে পারে। তাই যখনই আপনারা পথ নির্দেশনা খুঁজে পাবেন না, দিকভ্রষ্ট হয়ে পড়ছেন,
সেই সময় চেষ্টা করুন সূর্যদেবকে অনুসরণ করতে। আজ আপনার নিজের কোনো কাজ আপনার সম্মান নষ্ট করতে পারে, তাই যে কোনো কাজ করার আগে ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করবেন। কারোর কাছ থেকে অর্থ সাহায্য আজ পেতে পারেন। সারাদিনে কোনো একটি কাজ নিয়ে বারবার ব্যতিব্যস্ত হতে হবে। নতুন চাকরিতে শুভ যোগাযোগ আসতে পারে। ভ্রমণে বিকেল নাগাদ যে কোনো পরিকল্পনা ভণ্ডুল হতে পারে। প্রিয়জনের জন্য মন খারাপ, খেলাধুলা নিয়ে শুভ পরিবর্তন আসতে চলেছে। পেটের সমস্যায় আজ ভুগতে পারেন। যারা বয়োজ্যেষ্ঠ এই রাশির জাতক জাতিকা রয়েছেন, বাতজ ব্যথায় কষ্ট বাড়বে। আজ পর্যাপ্ত পরিমাণে জল পান না করা কিংবা অতিরিক্ত পরিশ্রম করার কারণে শারীরিক অবসাদ কষ্ট বাড়তে পারে, তাই সেদিকটাই কিছুটা গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। পথে ঘাটে হঠাৎ মাত্র অন্যমনস্কতার কারণে পথ দুর্ঘটনার শিকার হতে পারেন। স্বাস্থ্যে বড়সড় আঘাত লাগতে পারে, তাই সেদিকটাই গুরুত্ব রাখুন এবং সর্বদা যে কাজ করবেন মনোযোগ দিয়ে করুন, তাতে করে অনেকটাই ভালো ফল প্রাপ্তি করতে পারবেন। আশেপাশে থাকা লোকজনের কথায় বেশি কান দেবেন না। সেটা হতে পারে বাড়ির আশেপাশে কিংবা আপনি যেই স্থানে কাজের সূত্রে গমন করছেন সেখানে। কখনোই আপনি অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না। নিজেকে অন্যের কথায় কখনো ছোট ভাববেন না। প্রেমের ক্ষেত্রে ব্যাকুলতা বাড়তে পারে। জীবনসঙ্গীকে কাছে পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা আপনাকে ভীষণভাবে নেগেটিভ চিন্তা ভাবনা বাড়াতে পারে, তাই কখনোই আপনি জীবনসঙ্গীকে সন্দেহ করবেন না। নেগেটিভ চিন্তা ভাবনা করার থেকে নিজেকে বিরত রাখুন। প্রয়োজনে ভালো কাজকর্ম করুন, মোটিভেশন স্পিচ শুনুন এবং একান্তে নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। পছন্দসই কোনো মানুষকে হঠাৎ মাত্র প্রপোজ করার থেকে দূরে থাকুন, নচেত হঠাৎ মাত্রই কিন্তু আপনি নিজের থেকে সম্মানহানির জন্য দায়ী হতে পারেন। অতিথি আপ্যায়নে অনেক অর্থ ব্যয় হতে পারে। ভূমি সংক্রান্ত যে সমস্ত আইনগত সমস্যা রয়েছে তা আজ বড়সড় আকার নিতে পারে, তাই চেষ্টা করুন ভালো কোনো আইনজীবীর সান্নিধ্যে যেতে এবং ভগবানকে অনুসরণ করতে। গুরুজনদের চিকিৎসার জন্য আজ কিছু খরচাপাতি বাড়তে পারে। বিভিন্নভাবে মানসিক উৎপীড়নের সৃষ্টি হতে পারে। কর্মস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি থাকবে এবং ছোটদের থেকে কিছু নতুন শিখতে পারবেন। ছোটদের দ্বারা আজ কিন্তু সঠিক পথ নির্দেশনা খুঁজে পাবেন। শত্রু ভয়ে বিকেল নাগাদ আজ কিছু দুশ্চিন্তা কাজ করতে পারে, তাই শত্রু ভয়কে কাটিয়ে ওঠার চেষ্টা করুন। সেটাই আপনাদের জন্য আজকের দিনে বিশেষ মাত্রায় প্রয়োজন রয়েছে। এই রাশির জাতিকাদের ক্ষেত্রে আজ কিন্তু শ্বশুরকুল থেকে বড়সড় কোনো ঝামেলা অশান্তি আপনি মূল কেন্দ্র হতে পারেন এবং আপনাকে অনেকটাই বিপদে ফেলার চেষ্টা করতে পারে, তাই সেক্ষেত্রে সর্বদা সতর্ক থাকবেন। সেটা হতে পারে কাছের মানুষ কিংবা আপনার আপন মানুষের দ্বারাই, তাই সর্বদা সজাগ থাকুন এবং আপনার কখনোই সরলতা দুর্বলতাকে কাজে যেন কেউ না লাগাতে পারে সেদিক দিয়ে নজর রাখবার চেষ্টা করুন। সন্তানদের হাতে অতিরিক্ত অর্থ দিলে আজ কিন্তু সন্তানরা নষ্ট হতে পারে, তাই সেদিকটায় গুরুত্ব রাখবার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 75, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি ঠাকুরের জয় লিখে যাবেন। শনি ঠাকুরের আশীর্বাদের সমস্ত বাধা বিঘ্ন দূর হবে, সমস্ত কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কেমন হতে চলেছে? সকাল নাগাদ আত্মীয় স্বজনের বাড়ির থেকে কোনো সুখবর আসতে পারে, যাকে কেন্দ্র করে সারা দিনটাই মনে আনন্দ খুশির জোয়ার বইতে থাকবে। তার পাশাপাশি আনন্দ কিংবা অতিরিক্ত উল্লাসে মেতে থাকাকালে কখনোই কাউকে ছোট করে কোনো কথা বলবেন না। কারুর মনে আঘাত দিয়ে আজ কোনো কথা বললে কিন্তু আপনাদের পরবর্তী সময়ে অনুশোচনার সৃষ্টি হতে পারে, তাই এই ধরনের কাজকর্মের থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। নেগেটিভ চিন্তা ভাবনা মন থেকে ত্যাগ করুন। অতীতের কোনো কাজের জন্য আজ পুরস্কৃত হতে পারেন। তার পাশাপাশি অভিনয়ের জগতে আজ নিজেদের প্রেফারেন্সে অনেক দূর পৌঁছাতে পারবেন। নিজেদের প্রতিভা আজ আপনাকে সবার সামনে উজ্জ্বল নক্ষত্রের মতন তুলে ধরবে।
আপনারা যারা হাতের কাজ কিংবা টেলারিং এর কাজকর্ম করে থাকেন, ড্রয়িং পেন্টিং এর কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু অভিনব চিন্তা ভাবনা দিয়ে আজ নিজেদের প্রতিভা সঠিক জায়গায় প্রকাশ করার কারণে আজ আপনাদের অনেকটাই সুনাম অর্জন হবে, অনেক জনপ্রিয়তা লাভ করতে পারবেন, অনেক কাজের অর্ডার পাবেন। তার পাশাপাশি গৃহে বসে যারা হাতের কাজকর্ম করেন, কুটির শিল্প হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের আয় উপার্জন স্বাভাবিক অবস্থায় থাকবে। তার পাশাপাশি আজ দাম্পত্যের জীবনে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে, পরক্রিয়া বাধা হয়ে দাঁড়াতে পারে, একে অপরের সঙ্গে আজ ঝামেলা অশান্তি তুঙ্গে যেতে পারে। স্ত্রীর চাহিদা, সংসারের অভাব অনটন সঠিকভাবে পূর্ণ না করার কারণে আজ কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝামেলা দেখা দিতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং নিজের যতটুকু দায়িত্ব কর্তব্য তা সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। পিতামাতার শারীরিক কন্ডিশন মোটামুটি স্বাভাবিক অবস্থায় থাকবে। ভাই বোন কিংবা বাড়ির ছোট সদস্যদের জন্য আজ লোকালয়ে অর্থাৎ আপনাদের সামাজিক পরিবেশে কিছু অসম্মানিত অপমানিত বোধ হতে পারে। লটারি কিংবা ফটকা জুয়ার সাটারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আজ অল্প অর্থ বিনিয়োগ করেই মোটা অঙ্কের অর্থ প্রাপ্তি করতে সক্ষম হবেন। তবে সেক্ষেত্রে কিন্তু গুরুত্ব রাখবার চেষ্টা করুন, কখনো অন্যমনস্ক হয়ে কিংবা ভুল করে অন্যের প্রলোচনায় পড়ে কোনো কাজ করতে যাবেন না। ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছেন আজ আপনাদের দ্বারাই অনেক কার্যসিদ্ধি করার জন্য আপনার যে ম্যানেজার রয়েছে তাদের সান্নিধ্যে অনেক কাজকর্ম করতে সক্ষম হবেন এবং বড় কিছু অ্যাওয়ার্ড জেতার সম্ভাবনা রয়েছে, পদোন্নতির যোগ রয়েছে। পঞ্চম ভাগে দেবগুরু বৃহস্পতি নজর রাখার কারণে এবং একাদশতম ঘরে শুক্র আধিপত্যের কারণে আজ আপনাদের ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে। বিকেল নাগাদ কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। মন্দির কিংবা ধর্মীয় কাজে আজ দান ধ্যানে মনে শান্তি পাবেন। ভক্তি ভরে ঠাকুরকে আরাধনা করুন এবং ঠাকুরের নাম গান করুন, তাতে করে আজ যে সমস্ত খারাপ গ্রহগতির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তার থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। দাম্পত্যের জীবনে শান্তি ফিরে আসবে, প্রেম জীবনের সমস্ত বাধা দূর হবে। যারা সরকারি চাকরিজীবী রয়েছেন আজ আপনাদের কাজের পরিমাণ কিংবা কাজের প্রেশার কিছুটা বেশি থাকতে পারে, কোনো কাজের আজ আপনার উপর দায়িত্ব থাকতে পারে, তাই সেটি সময় মাফিক কমপ্লিট করার প্রয়াস করুন, তাতে করে আপনাদের কাজের জায়গায় আপনাকে ভীষণভাবে জনপ্রিয়তা এনে দিবে এবং সম্মান অর্জন করতে সক্ষম করাবে। যারা কোম্পানি জব করছেন কিংবা প্রবাসী রয়েছেন আজ আপনাদের কাজের জায়গায় বহু পরিশ্রম করতে হবে এবং নিজের চাকরি বা কাজ ধরে রাখার জন্য বহু স্ট্রাগল করতে হবে। আজ আপনাদের বিভিন্নভাবে বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে, তাই যখনই মনে কষ্ট হবে কিংবা কখনো কোনো কাজে আপনারা বহুবার প্রচেষ্টা করেও বিফল হবেন, সেক্ষেত্রে কিন্তু ভগবানকে অনুসরণ করে কাজ করুন, সুফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকেল 4:04 থেকে বিকেল 5:17 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে সমস্ত বাধা বিঘ্ন দূর হবে, স্বাস্থ্য ভালো থাকবে, সব কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন।